বিড়াল ঘরে রাখবেন তিনটা উপকার। কয়টা? রাসূল বলছেন প্রাণীদের মধ্যে সবচেয়ে ভদ্র প্রাণী কোনটা? বিড়াল। পেশাব করে ঢেকে রাখে, ঠিক না ঠিক? আপনিও তো পেশাব করে ঢাকেন না। রাস্তার পাশে মুইতে কি করেন? ছাড়া মেরে দিয়ে পানিও নেয় না, কাপড়ই অর্ধেক। আর কিছু করেন সেটা আমি বলতেছি না, কিন্তু বিড়াল দেখবেন যে কোনো জায়গায় মুতবে না, দেখে আশেপাশে কেউ আছে কিনা, কাম সেরে আবার বাড়ি দিয়া ঢেকে দেয়, ঢেকে দিয়ে হাঁটে, আমি কিছুই করিনি। এই বিড়াল যে ঘরে থাকে ওই ঘরে জিন ঢুকতে পারে না, বিড়ালের চোখের রে জিনটা সহ্য করতে পারে না। এই বিড়াল যে ঘরে ঢুকে কোনো বিষাক্ত প্রাণী সেখানে ঢুকে না। সাপ ঢুকলে সবার আগে টের পাকে, যত রাতই হোক। গোখরা ঢুকলো, বিড়াল এসে সামনে কয় যাও যাও কনে। এতটুক বাচ্চা একদম সাপকে এক থাপড় মেরে বসছে। সাপও দিছে কামড়, যখন সাপ কামড় দিতে আসছে সাপের জিহ্বা ধরছে বিলাই। কতটুকু শক্তি তার! এজন্য একজন সাহাবীর কোলে বিলাল থাকতো, আল্লাহ হাবিব তাকে বলেছেন বিলালের বাপ। কিসের বাপ? বিলালের বাপ। সেই নবী ও রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালকে ভালোবাসতেন। বিলাল বসা, সে বলছে, নামাজ শেষ করে দেখে ছেলেরা হাজির। ছোট্ট নাতি আমার নাম আনাস, বলছে দাদু দরজা খুলে দাও। দরজা খুলে দিলেন। জামাতা বলল, জামাতাও ব্যারিস্টার, বলল আব্বা আপনার জন্য কিছুই করতে পারিনি। মতিউর রহমান নিজামী বলছেন বাবা সব ফয়সালা কোথায় হয়? তুমি যতটুকু চেষ্টা করেছো, আমার যদি তকদির এটা থেকে থাকে কেউ রোধ করতে পারবে না। আমি ঘরে থাকলেও এইভাবে মারা যেতাম। তুমি মন খারাপ করো না, তবে শুনো আমার ছেলে মেয়েদেরকে তোমরা, আমার ছেলে মেয়েরা তোমরা কোরআনের পথে থাকবে। আমাকে যদি ফাঁসি দিয়ে দেয়া হয়, আমার লাশ নিয়ে তুমি আর তোমার ভাই যেও, তোমার আম্মাকে নিয়েও না, কষ্ট হয়ে যাবে। কিভাবে বিবির হক আদায় করেছেন। আর শুনো আমি কি ড্রেস পরে যাব? মনে হচ্ছে কোন শ্বশুর বাড়িতে যাচ্ছে জামাই, কি ড্রেস পরে যাব? ছেলে বলছে টুপি পরবেন, পাজামা পরবেন, পাঞ্জাবি পরবেন সাদা। এই পোশাকে তিনি গেলেন। যখন জল্লাদেরা তাকে হাত ধরলো, চলেন যাই, তিনি বললেন হাত ছেড়ে দাও, ওটা ফাঁসি নয়, ওটা জান্নাতের মালা। অত্যন্ত ধীর স্থির ভাবে গিয়ে গলা দিলেন আর মুখে পড়লেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ আমাদেরকে শাহাদাতের মওত দেন। আরো জোরে বলি আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। বলেন আমিন। আরো জোরে আমিন। 112 নম্বর আয়াত থেকে কথা বলবো, সূরা তাওবা। তাহলে রাসূল প্রথম পড়তেন কোন সূরা? আরো জোরে বলেন। একবার পড়লে কয় পারা সওয়াব? 15 পারা। কয় পারা? 15 পারা সওয়াব। আবার সূরা ফাতিহা পড়লে কথা বলা শুরু করেন কে? সূরা ফাতিহা পড়লে দোয়া করলে ওই দোয়া কবুল করেন কে? বুখারীর বর্ণনা, ইবনে আব্বাস জানাজা পড়াচ্ছেন। জানাজা পড়াতে গিয়ে তিনি তাকবীরে তাহরিমা বেঁধেই পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লোকেরা জিজ্ঞেস করলো আপনি সূরা ফাতিহা পড়লেন কেন? তিনি বললেন তিলকাস সুন্নাহ। তিলকাস সুন্নাহ, এর চেয়ে বড় দোয়া কোরআন শরীফের একটাও নাই। আমার ইমাম আবু হানিফাও বলেছেন তার সবচেয়ে বড় দোয়া, সবচেয়ে বড় কি দোয়া? এই সূরা ফাতিহা যারাই পড়বে তাদের উপরে শান্তি বর্ষণ করেন কে? সূরা ফাতিহাটাকে পুরা কোরআন বলে পরিচয় দিয়েছেন কে?
লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াত দিলাম, তার সাথে পুরা কোরআন দিলাম। 7টা আয়াত ব্যাখ্যা করলে পুরা কোরআন হয়ে যায়, আবার পুরা কোরআন সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। সূরা ফাতিহা হলো নূর। সূরা ফাতিহা কি? নূর। যারা পড়বেন সারা শরীরে আল্লাহ তাদের নূর সৃষ্টি করে দিবেন। কোরআনের 3টা আয়াতের ব্যাপারে রাসূল বলছেন নূর। 2টি আয়াত আর একটি সূরা। সূরা বাকারার শেষ 2 আয়াত, এটা নূর। এটা স্পেশালি আল্লাহ আসমান থেকে একজন ফেরেশতা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। 3 নম্বরে রাসূল 4টা সূরা পড়তেন। কয়টা? তোমাদের যাদের বিয়ের সামর্থ্য নাই, টাকা পয়সা নাই, এই 4টা সূরা পড়বা, টাকা পয়সা দান করে দিবেন কে? একজন সাহাবী এসেছেন রাসূলের কাছে, সাল্লাল্লাহু, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে চাই। বিয়ে করতে আসলে রাসূল প্রথম জিজ্ঞেস করতেন মোহরানা আছে কিনা। হ্যাঁ, না, বাদাম আলোকে খেদাবো না। এরা বাদাম বেচে হাসিনা চোরের কারণে, এরা বাদাম বেচে মন্ত্রী ডাকাতদের কারণে, এরা বাদাম বেচে এমপি ডাকাতদের কারণে। ওরা আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে, ঠিক কিনা? এই বেচারা খাবে কি? খবরদার, মাহফিলে আসলে দোকানদার থেকে বেশি করে কিনবে। কারণ কি বলেন তো? এরা জানে কোরআনের মাহফিল আসলে মনটা নরম হবে, আমাদের বেচা বিক্রি ভালো হবে। সব অসহায় দোকানদার, ঠিক না বেটি? এদের বেশি কিছু চাওয়া নাই। আপনি চিন্তা করেন তো, আপনাদের এই যে এমপি কে মেরে ফেললো ভারতে, কি নাম? কি নাম? আনার। উনি কত কোটি টাকার মালিক ছিলেন। এই টাকাগুলো যদি হতো, এর বাদাম বিক্রি করতে হতো, এর ছেলের বাদাম বিক্রি করতে হতো। আপনারা সামান্য একটা দোকানদারকে ওটারে তো কিছু করতে পারেন না। আমাদের ব্যাংকের অফিসাররা 10,000 20,000 টাকা নিলে ওরে পাগল করে ফেলে। আর 10,000 কোটি 10 কোটি 20 কোটি যারা চুরি করে নেয় তাদেরকে স্যার কয়ে ডাকে। এসব বৈষম্য ভাঙতে হবে। এ সমস্ত চুরি ছোটারদেরকে সমাজে এনে বিচার করতে হবে। ডাক্তার ইউনূস বেটা চেষ্টা করতেছে, মাত্র 30,000 কোটি টাকা আছে, এর মধ্যে আরো 2 লক্ষ কোটি টাকা আনার একটা লাইন হইতেছে। মোট গত 17 বছরে বাংলাদেশে পাচার হয়েছে বাংলাদেশ থেকে 22 লক্ষ কোটি টাকা। শুধু রাস্তা থেকে লুট করেছে 51,000 কোটি টাকা, রাস্তা থেকে লুট করেছে। এখনো রাস্তার লুট আছে না নাই? যেগুলো লুট করে এগুলোর হাত ভেঙে দেন, পিটিয়ে পুলিশের হাতে তুলে দেন। আমরা কোনো চাঁদাবাজ চাই না, ঠিক না ঠিক? তারেক ইংল্যান্ড থেকে বলেছে, যদি কোনো চাঁদাবাজ ধরতে পারেন পিটায়া পুলিশের হাতে দেন। কথা কন না কেন? আল্লাহ যেন তারেক ইসলামের জন্য কবুল করে। আরো জোরে বলি আমিন। 3-4টা সূরা রাসূলের কাছে আসছেন, বিয়ে করবেন। রাসূল কি বললেন? তোমার কাছে মোহর আছে? বলছে শরীর ছাড়া আর কিছু নেই। রাসূল বললেন, হাল ইনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। হাল ইনদাকা সূরা নসর, সূরা নসর আছে নাকি? আছে। হাল ইনদাকা সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল আছে নাকি? আছে। হাল ইনদাকা সূরা জিলজাল, তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। সাহাবী যখন বললেন এই 4টা সূরা আছে, রাসূল বললেন তার কাছে মেয়ে বিয়ে দাও। তার মানে 2টি মানে, একটা হলো এই 4টা সূরা যে পড়ে তার অভাব দূর করে দেন কে? আরেকটা হলো কোরআন জানা থাকলে তার কাছে মেয়ে বিয়ে দেয়া, মেয়ে বিয়ে দেয়া। আরে কথা কয় না কেন? সারা পৃথিবীর সবচেয়ে দামি কিতাব কি? দেখলে সোয়াব কোন কিতাব? ধরলে সোয়াব কোন কিতাব? শুনলে সোয়াব কোন কিতাব? পড়লে সোয়াব কোন কিতাব? ওই কিতাবের সাথে যেটার শরীর বাজে সেটাও সোয়াবের হয়ে যায়। একটা রেহাল, রেহাল বলেন তো, কি বলেন? রেহাল। রেহাল কি আমরা কি করি? কেন? এটা একটা কাঠ অথবা প্লাস্টিক, এটা কোরআনের সাথে লাগার কারণে তার মর্যাদা বেড়ে গেছে। একটা কাপড়, ওই যে কাপড়ের ভিতরে রাখি যে কোরআন শরীফটা, কাপড়টার নাম কি? গিলাফ। এই গিলাফকে আমরা কি করি?
চুমু খাই কেন? এক রিক্সাওয়ালা দেখে একটা আরবি লেখা উঠায় চুমা খাইতেছে, আমি পড়ে দেখি ওটা সিনেমার অ্যাডভার্টাইজ। রিক্সাওয়ালাও ঠিক, আমিও। ও তো কাছে চুমা খাইছে কোরআনের শব্দ হওয়ার কারণে, ঠিক কিনা? কোরআনের অক্ষরের কারণে ও চুমু খাইছে, কারণ আল্লাহ বলছেন এক অক্ষর পড়লে 10 নেকি, কয় নাকি? আর যদি বুঝে পড়ো সারা রাতের নফল সওয়াব দিয়ে দিব এক অক্ষরের কারণে। ওই রিকশালার নিয়তের উপর সওয়াব দিবেন কে? আমি যখন বললাম এটা সিনেমার অ্যাডভার্টাইজ, সিনেমার অ্যাডভার্টাইজ হলেও তো কোরআনের ভাষা। কিসের ভাষা? কোরআনের ভাষা। আমরা কোরআনকে ভালোবাসবো তো? পড়বেন তো? ছেলেদেরকে পড়াবেন তো? আগডুম বাগডুম ঘোড়াডুম হাট্টিমে টিম টিম তারা মঠে পড়ে ডিম, তাদের মঠে ঘোড়ার ডিম, ওই কবিরে ধৈরায় না দাও পিডা ডিম। কয় বোতল মদ খায়া যে শয়তানটা কবিতাটা লেখছে, তাদের মাথায় খাড়া দুটো শিং। আল্লাহ আমাদেরকে এইসব বাজে পড়া থেকে হেফাজত করেন, আমাদের ছেলে মেয়েদেরকে যেন কোরআন পড়াতে পারে আল্লাহ তৌফিক দান করেন। এখন আমরা সূরা তওবার 112 নম্বর আয়াতটি পড়বো আজকে। 8টা গুণ সেখানে আছে, এই 8টা গুণ যারা অর্জন করবে তারা সবাই জান্নাতি হয়ে যাবে। প্রথম হলো তওবা। প্রথম কি? সূরাটার নাম কি? তওবা। তওবা মানে কি? এই সূরাতে বিসমিল্লাহ রাসূল পড়েন নাই, আমরাও পড়বো। এই সূরাটার কথা বলা হয় সূরা আনফাল আর সূরা তওবার বিষয়বস্তু এক, এজন্য একই সূরা হওয়ার কারণে মধ্যখানে কোনো বিসমিল্লাহ নাই, কিন্তু রাসূল পড়েন নাই, আমরাও পড়বো, এটাই ফাইনাল কথা। এই সূরা শুরু হয়েছে বারাআ দিয়ে, মুক্তি, ডিক্লারেশন অফ ওয়ার। কোন কাফের বেঈমানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কোরআন হাদিস যেখানে আমরা আছি, নামাজ রোজা যেখানে আমরা আছি, মৃত্যুর পরেই আমাদেরকে কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। কার সামনে দাঁড়াতে হবে? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। প্রথম তওবা করলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের তওবার দোয়া সবার মুখস্থ আছে, পড়েন রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। উনি যখন তওবা করেন সাথে ছিলেন কে? জোরে বলেন, আরো জোরে। ওনার স্ত্রী সাথে। এই জন্য আপনিও তওবা করবেন, সাথে কাকে রাখবেন? বিবিকে রাখবেন। বিবি হলো আপনার ঘরের আলো, ঘরের রহমত। বিবিকে যে মারে তার ঘর অন্ধকার, বিবিকে যে গালি দেয় তার ঘরের বরকত নষ্ট হয়ে যায়। বিবির সাথে যে দুর্ব্যবহার করে রাসূল বলেছেন সে সবচেয়ে খারাপ লোক। বিবির জন্য যে পয়সা খরচ করে ওই পয়সার দাম আল্লাহর কাছে সবচেয়ে, বুখারীর হাদিস, মান আনফাকা আলা ইয়ালি, যেটা তোমার পরিবারের জন্য ছেলে মেয়েদের জন্য খরচ করো ওটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। রাসূল সবচেয়ে বেশি দয়ালু ছিলেন নিজের বিবিদের কাছে, সবচেয়ে বেশি দয়ালু ছিলেন নিজের বাচ্চাদের প্রতি। মা আয়েশা থেকে বর্ণিত তিরমিজির সহিহ হাদিস। কষ্ট হচ্ছে আপনাদের? সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? আপনার সারা রাত থাকেন, একটু পরে আমি আর মেম্বার সাহেব চলে যাবেন।